কিভাবে অতি সহজে কোনো টেন্সের সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং যে অতিরিক্ত অংশটুকু দেওয়া থাকে কিভাবে চিনবে তা নিয়ে আজ আমরা আলোচনা করব। চলো আমরা মূল আলোচনায় চলে যাই। প্রথমে এ নাম্বারে, বুক ইন্ট্রোডিউস আস টু দ্য রিনোমনেস। এই বাক্যের বাকি অংশ কোনটুকু, চলো আগে চিনে আসি। দেখো এখানে টু দ্য রিয়েলম অফ নলেজ, টু দ্য রিয়েলম অফ নলেজ, এই অংশটুকু লক্ষ্য করো। প্রথমে এই অংশটুকু হচ্ছে বাক্যের যে অতিরিক্ত অংশ, এই অতিরিক্ত অংশ হচ্ছে টু দ্য রিয়েলম অফ নলেজ। তোমরা কি করো, এই অতিরিক্ত অংশকে অনেকে অবজেক্ট মনে করে পেসিভ করার সময় এটা সাবজেক্টে রূপান্তরিত করো। তো দেখো এখানে প্রেপোজিশন টু রয়েছে, যদি প্রেপোজিশন থাকে ওই অংশ থেকে বাকি অংশটুকুকে অতিরিক্ত অংশ ধরে নিবা। কেন, মূল বাক্য কোনটুকু, বুক ইন্ট্রোডিউস আস, এই অংশটি হচ্ছে মূল বাক্য। এই বাক্যকে যখন আমরা পেসিভ করব, তো পেসিভের নিয়ম অনুযায়ী অবজেক্ট হবে সাবজেক্ট। তো এখন আমরা উই, আজের সাবজেক্ট হচ্ছে উই, আর সাবজেক্ট হবে অবজেক্ট। বুক হয়ে যাবে কি, অবজেক্ট হয়ে যাবে। আর অবজেক্টের যখন সাবজেক্টটা অবজেক্ট রূপান্তরিত করবা, এর আগে কি ব্যবহার করতে হবে, বাই বসাতে হবে। এখন আমরা এখানে বিভার আর ব্যবহার করেছি, কারণ আমরা জানি ইন্ট্রোডিউস হচ্ছে ভার্ব ওয়ান, ভার্ব ওয়ান থাকলে আমাদের বিভার এমিজার আনতে হয়, ওই সাথে আমরা আর ব্যবহার করলাম। তারপর আমরা ইন্ট্রোডিউসের বা থ্রি করলাম, ইন্ট্রোডিউসড। তারপর যে বাকি অংশটুকু আছে ওই বাকি অংশটুকু বি থ্রির পরে বসিয়ে নিবা। এভাবে সহজে কোনো একটি ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে পারবা। বি নাম্বারে, শি পাস্ট হার টাইম, এই অংশটুকু হচ্ছে বাক্যের মূল অংশ। এখানে তারপর দেখো ইন রয়েছে, আর সবাই জানো ইন প্রেপোজিশন। তো ইন থেকে যে পুরো অংশটা রয়েছে ওই অংশের কোনো কাজ হবে না। তো চলো এই বাক্যকে যখন আমরা প্যাসিভ করব, আমরা অবজেক্টটা সাবজেক্টে রূপান্তরিত করব। তো অবজেক্টকে এখানে হার টাইম, এটাকে আমরা সাবজেক্ট করলে সাবজেক্ট করব হার টাইম, নিয়ে আসবো পাস্টে। তো তোমরা এখানে অনেকে ভুল করো, এখানে হার তোমরা সি বানিয়ে নাও। কারণ দেখো না, যদি হারের পরে দেখো টাইম আছে, যদি টাইম শব্দটা না থাকতো তো তোমরা হারটা সি হতো। এখানে হারের সাথে কি রয়েছে, টাইম শব্দটা রয়েছে, এর জন্য এর কোনো পরিবর্তন হবে না। তারপর আমাদের ব্যবহার করতে হবে ভিভার। এখানে পাস্ট বার টু, এর জন্য আমরা জানি বার টু থাকলে বিবার ওয়াজার আনতে হয়। হার টাইমের সাথে আমরা কি ব্যবহার করলাম, ওয়াজ ব্যবহার করলাম। তারপর আমাদের ব্যবহার করতে হবে বি থ্রি, পাস্টের বি থ্রি, পাস্টই যেহেতু ইডি আছে। তারপর আমাদের বাকি অংশ ব্যবহার করতে হবে। তারপরে আমরা বাই ব্যবহার করবো পেসিভের নিয়ম অনুযায়ী। তারপরে সাবজেক্ট কি হবে, অবজেক্ট হবে। সের অবজেক্ট হচ্ছে হার। চলো পরের কোশ্চেনটা দেখি। উই আর ইউজিং কম্পিউটার ইন অলমোস্ট এভরি স্পেয়ার অফ লাইফ। এখানে ইন থেকে পুরো অংশটা হচ্ছে বাকি অংশ, কারণ ইন হচ্ছে প্রেপোজিশন, এর কোনো কাজ হবে না। তো আমাদের মূল বাক্য হচ্ছে উই আর ইউজিং কম্পিউটার। তো কম্পিউটারের সাবজেক্ট কী হবে, কম্পিউটারে হবে। তারপরে আমাদের ভিভার ব্যবহার করতে হবে। এখানে ভিভার কি দেওয়া আছে, আর দেওয়া আছে, আমরা এখানে ভিভার আর ব্যবহার করলাম। আর অ্যামিজার যদি থাকে কোনো পেসিভ করার সময়, ওই অ্যামিজারের সাথে আমাদের কি করতে হয়, বিং যুক্ত করতে হয়। তো আমরা আরের সাথে কি যুক্ত করলাম, বিং যুক্ত করে দিলাম। তারপর আমাদের বি থ্রি করতে হবে ইউজকে। তো এখানে ইউজিংকে আমরা কি করলাম, ইউজড, বি থ্রি করতে হবে। তারপরে আমাদের যে বাকি অংশটুকু আছে ওই বাকি অংশটুকু আমাদের ব্যবহার করতে হবে। তারপরে বাই ব্যবহার করতে হবে পেসিভের নিয়ম অনুযায়ী।
তারপরে সাবজেক্টটা কি করতে হবে, অবজেক্ট করতে হবে। উইর অবজেক্ট হচ্ছে আস। তারপরের কোশ্চেনটা দেখো, উই হ্যাভ টু ক্রিয়েট সোশ্যাল অ্যাওয়ারনেস টু ফাইট এগেনস্ট করাপশন। এখানে টু ফাইট এগেনস্ট করাপশন এই অংশটুকু হচ্ছে অতিরিক্ত অংশ, কারণ এখানে প্রেপোজিশন টু রয়েছে। তো এখানে অবজেক্ট হচ্ছে সোশ্যাল অ্যাওয়ারনেস, এই অংশটুকুকে আমাদের সাবজেক্টে রূপান্তরিত করতে হবে। তো সোশ্যাল অ্যাওয়ারনেস ফার্স্টে নিয়ে আসলাম, তারপরে আমাদের ভিবার ব্যবহার করতে হবে। এখানে ভিবার ফ্রি হচ্ছে, হ্যাভ টু রয়েছে, তো আমরা এখানে ভিবার হ্যাভ টু ব্যবহার করলাম। আর আমরা জানি হ্যাভ টু থাকলে হ্যাভ টু, মডাল অক্সিলারি, ক্যান, কুড, মিমাইট এগুলো যদি থাকে তাহলে এর সাথে বি যুক্ত করতে হয়। আমরা বি যুক্ত করলাম। তারপর আমাদের ভার্ব থ্রি ব্যবহার করতে হবে। ক্রিয়েটের ভার্ব থ্রি হচ্ছে ক্রিয়েটেড। তারপরে যে বাকি অংশটুকু আছে, বাকি অংশটুকু আমাদের বসিয়ে নিতে হবে। তারপরে আমাদের বাই বসাতে হবে, সাবজেক্টটা অবজেক্টে রূপান্তরিত করতে হবে। উইর অবজেক্ট হচ্ছে আস। এভাবে আমরা সহজে কোনো একটি ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে পারি। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো।